নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি কাঁকড়া রেসিপি করব। আমি যেভাবে কাঁকড়া রান্না করছি, এভাবে কাঁকড়া রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা, চলুন কাঁকড়া রান্না শুরু করা যাক। কাঁকড়া রান্না করার জন্য কাঁকড়া কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছিলাম। এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি কাঁকড়াগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একে একে কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়ার দুই পাশ হালকা করে ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজবো না। কাঁকড়ার যে পাগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি। এখন তুলে নেব। এই তো কাঁকড়াগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, দারচিনি এলাচ দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। ঘি দেওয়াটা দেখানো হয়নি, সেজন্য আমি বলে দিলাম। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবারে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কাঁকড়া রান্নায় ঘি ব্যবহার করলে টেস্টটা বেড়ে যায়। তো এবারে একটা টমেটোর অর্ধেকটা ছোট করে কেটে দিয়ে দিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছিলাম। টমেটো দিয়ে কিছু সময় নেড়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, খুব সামান্য চিনি দিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। সামান্য গরম জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো কিছু সময় কষিয়ে নেব খুব ভালো করে। কাঁকড়াগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, সেজন্য খুব বেশি সময় ধরেও কষানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। তো কাঁকড়াগুলো কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য গরম জল দেব, আর কাঁকড়াগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো গরম জল দিয়েছি। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে। তো আরও একটু ঝোল ঘন করতে হবে। আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি। এবারে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি 3টা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। চুলার আঁচ একদম লো করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল মজার কাঁকড়া রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।